সাউন্ড ক্লিয়ার করেন। तुम सिर्फ बशर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदह शरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने ओ तारा मैं था। আরো জোরে বলেন সুবহান। একদিন আমার রাসূলুল্লাহ বসে আছে, হযরত জিবরাইল আমিন এসে হাজির, আল্লাহর নবীকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে বলছে, জিবরাইল তুমি কি জানো তোমার বয়স কত? তুমি কি জানো তোমার বয়স কত? হযরত জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি ঠিক জানিনি, তবে আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে একটা নূর দেখতাম, একটা জ্যোতি দেখতাম, যেই নূরটা ৭০,০০০ বছর পর পর একবার করে উঠতো, আর আমি জিবরাইল ওই নূরটা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহান। আমার রাসূলুল্লাহ বলছে, জিবরাইল তুমি কি জানো ওই নূরটাকে? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ জানিনি। আমার রাসূলুল্লাহ বলছে, শোনো জিবরাইল, ওই নূরটাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। তাই কবি বলছে, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने ओ तारा मैं था। फिर तायर सिदरा ये सोच रहा हो, फिर तायर सिदरा ये सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जोरे बोले ना सुबहानअल्लाह। तुम सिर्फ बशर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। वश्शम्सु है चेहरा वल्लैलु है जुल्फे, वन्नज्मु है दंदा माज़ा है आँखें, कुरान की सिपारों में जलवा नुमा हो, कुरान की सिपारों में जलवा नुमा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बशर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा सल्ली अला। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वाला आले सय्यदिना। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। সম্মানীয় সদ্য আজকের এই জলসার সভাপতি সাহেব, সম্মানীয় সদ্য আজকে এই জলসার উলামায়ে কিরামগণ এবং সম্মানিত সদ্য আজকে এলাকার মসজিদের ইমাম সাহেব এবং আরও সম্মানিত আজকে আমার সম্মুখে বসে থাকা
আমার মুরব্বী আব্বারা, আমার ভাইয়েরা, সকলকে আমি গুনাহগার মোহাম্মদ সারমাদুল্লাহ আমি আমার তরফ থেকে জানাই সালাম ও মুবারকবাদ। সর্বপ্রথম এই মাহফিলটা প্রতি বছর হচ্ছে তো নাকি গো? কত বছর হচ্ছে? 56 বছর আপনারা এই জায়গায় মাহফিলে এসে বসেন। এই যে মাহফিলটা প্রতি বছর হচ্ছে, এতে আপনারা খুশি তো নাকি গো? খুশি তো? রাস্তা দিয়ে ঢোকার সময় এত ভিড়, ঢুকতেই পারছি না। আমি তো এই জায়গায় একবারেই নতুন, আমার আমার আব্বাজান এখানে এসছে অনেকবার, আমি একবারেই নতুন। এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটাকে আজকের দিনে আমার রাসূলুল্লাহ কি বলেছে না, আজকের দিনের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জান্নাতের বাগান? আমার রাসূলুল্লাহ বলছে, যে জায়গায় কোরআন হাদিস ইসলামী শরিয়তের কথা হয়, আল্লাহ ওই কিছু সময়ের জন্য ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুর বলেছে মানে এই জায়গা জান্নাতের বাগান। কেন দুনিয়ার জমিনে এমন কোনো মায়ের লাল পয়দা হয়নি যে আমার রাসূলুল্লাহ একটা কথাকে মিথ্যা প্রমাণ করে দেবে। শুনছেন আপনারা? হুজুর যেটা বলেছে ওটাই সত্য, ঠিক। এই জায়গাগুলো জান্নাতের বাগান। দ্বিতীয়ত, এই দুনিয়ার জমিনে আর একটা জায়গা জান্নাতের বাগান। যেমন এই জায়গাটা জান্নাতের বাগান, এই রকম মাহফিলগুলো জান্নাতের বাগান, ঠিক ওই রকমই আর একটা জায়গা দুনিয়ার জমিনে আমার আল্লাহ ওই জায়গাটাকেও জান্নাতের বাগান করে দিয়েছে। ওই জায়গাটা কোন জায়গা? ওই জায়গা মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। আল্লাহ নবী নিজে জানিয়েছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ নিজে জানিয়েছে, মদিনা মসজিদে মিম্বার থেকে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক পর্যন্ত যতখানি জায়গা আছে, ওই জায়গাটা দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা। এই একটা জায়গা আপনারা শুনছেন তো, এই একটা জায়গা। দ্বিতীয় জায়গা কোথায়? মদিনা শরীফ। হুজুরের রওজা থেকে মদিনা মসজিদের মেম্বার আর হুজুরের রওজা, এই যে গ্যাপটা, আল্লাহ দুনিয়া জমিনে ওই জায়গাটাকেও জান্নাতের টুকরা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক অনেক কিতাবওয়ালা বলছে যে আমার রাসূলুল্লাহ রওজাটাই আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি এখানে এসে বসছেন, আপনি ওয়াজ শুনবেন, কেন এখানে আসবেন, কেন বুঝবেন না? আপনার মনে একটা নেক নিয়ত রাখতে হবে। আপনার মনে একটা নেক নিয়ত রাখতে হবে। আপনি এখানে খাওয়ার জন্য এই নিয়তে আসলে হবে না যে আমি খেতে যাব। আপনার মনে একটা নেক নিয়ত রাখতে হবে। কি নেক নিয়ত? না আমি ওই জায়গায় যাচ্ছি, মাহফিলে বসবো, আলোচনা শুনবো, শুনে আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করব। শুনছেন তো আপনারা? নিজের জীবনটাকে পরিবর্তন করব। নামাজ পড়িনি, নামাজ পড়তে হবে। রোজা রাখিনি, রোজা রাখতে হবে। যদি আল্লাহ হজ ফরজ করে দেয়, হজ করতে হবে। জাকাত দিতে হবে। কেন দেবেন না? আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র তেনার ইবাদত করার জন্য। ইবাদত কি? নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, জাকাত ইবাদত, দান খয়রাত ইবাদত, ভালো ভালো কাজ, এগুলো ইবাদত। তবে এই ইবাদতের আগে একটা জিনিস কিন্তু মূল। এই ইবাদতের আগে একটা জিনিস মূল জিনিস। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে ঈমান। ঈমান কি না? এক কথায় সমস্ত কিছুর থেকে আমার রাসূলুল্লাহকে নিজের জানের থেকেও বেশি মহাব্বত করার নামটাই হলো ঈমান। জোরে বলুন সুবহান। এই মাইকটা দিলেন না? বলেন না, বলেন না।
হ্যালো, আলিফা বলে যে মেয়ে ছেলেটি হারিয়ে গেছে, আস্তানার মাজারের সামনেতে আছে, জানার বাচ্চা হবে, আপনারা যে ঠিক ঠিকানা দিয়ে নিয়ে যাবেন। শুনছেন আপনারা? ইমানটা কি? হুজুরকে মহাব্বত করা, সমস্ত কিছুর থেকে হুজুরকে ভালোবাসার নামটাই হলো ইমান। আপনারা এত বড় মাহফিলে এসছেন, তো আমি আজকে যতক্ষণ বলবো কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে যাব। আপনাদের কাছে অত দূর থেকে আমি ঘটনা শোনাতে আসিনি যে ঘটনা শুনি দিয়ে চলে যাব। খুব মন দিয়ে যারাই শুনবেন খুব মন দিয়ে শুনবেন। ইমান সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ইমান এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে একটা মানুষের মধ্যে সমস্ত কিছুর থেকে গুরুত্বপূর্ণ জিনিস যদি কিছু থাকে ওই জিনিসটাই হলো ইমান। শুনছেন আপনারা? সমস্ত কিছুর থেকে গুরুত্বপূর্ণ জিনিস যদি কিছু থাকে ওই জিনিসটাই ইমান। আখেরি জামানা ইমান রাখাটা বড় কঠিন। আমার রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে জানিয়েছে আখেরি জামানায় ইমানদারদের ইমান রাখা বড় কঠিন। হাতে তালুর মধ্যে আগুনের টুকরোকে রাখতে যেমন কষ্ট হয় ওই রকম কষ্ট হবে আখেরি জামানায় ইমানদারদের ইমান রাখতে। শুনছেন আপনারা? এইটা কি সময়? আখেরি জামানা তো, না কি গো? ইমান রাখা সহজ না কঠিন? জোরে বলেন, জোরে বলেন। কঠিন। আপনি একদিক থেকে কাফির মুশরিক বেঈমান নেতাগুলো ইমানকে, মানুষের ইমানকে শেষ করে দিবার প্ল্যান চক্রান্তে আছে। অপরদিকে কিছু কিছু ইহুদি ব্রিটিশদের দালাল মৌলানা সেজে, হুজুর সেজে ইমানদারদের ইমান কেড়ে নিবার চক্রান্তে আছে। কেননা মাহফিলের অভাব নেই, হুজুরের অভাব নেই, এই দুনিয়া জমিনে হুজুরের অভাব নেই, বড় বড় মৌলানার অভাব নেই, বড় বড় বক্তার অভাব নেই। অনেক রকম হুজুর পেয়ে যাবে। আবার দুনিয়া জমিনে এই রকম মাহফিলেরও অভাব নেই। প্রচুর পরিমাণে মাহফিল হয়। এই মাহফিলে এসে আলেম উলামা হুজুরেরা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, পরনে পাঞ্জাবি পরে এই মাহফিলে ওয়াজ করতে করতে কি বলে জানে? আমার রাসূলুল্লাহ সানে গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর মাকামকে কমায়, হুজুরের সম্মানকে কমায়, হুজুরের ইজ্জতকে কমায়। এই মাহফিলে ওয়াজ করতে করতে বলে আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বেরাতো। এই মাহফিলে আলেম ওয়াজ করতে করতে বলে আমার রাসূলুল্লাহ নাকি আমাদের মতন মানুষ। এই মাহফিলে আলেম ওয়াজ করতে করতে বলে আমার রাসূলুল্লাহ নাকি কাউবয় ছিল, আমার রাসূলুল্লাহ নাকি রাখাল ছিল। আমার রাসূলুল্লাহ শানকে কমায়। একটা কথা মাথায় রাখবে, হুজুরের শান কমানো যাবে না, হুজুরের ইজ্জত কমানো যাবে না, হুজুরের রুতবা কমানো যাবে না। কেননা স্বয়ং আমার আল্লাহ পাক নিজে আমার রাসূলুল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। খুব ভালো করে শুনবেন আপনারা। ইমান রাখা সহজ না কঠিন? কঠিন। কেন কঠিন? না আমার রাসূলুল্লাহ বলছে মানে কি কঠিন। এইবার আপনি এই মাহফিলে বসলেন, জান্নাতের বাগান। এই মাহফিলে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মৌলী সাহেব মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি পরে ওয়াজ করতে করতে কি বলে? আমার রাসূলুল্লাহ মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বেরায়। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন না নাউজুবিল্লাহ? হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়। কোরআন শরীফের একটা আয়াতকে দলিল দেয়। কি আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আমার হাবিব আপনি বলে দেন আমি আপনাদের মতন মানুষ। এই আয়াতের দলিল দেয়। দলিল দিয়ে কি বলে? আমরা সাধারণ মানুষ, আমাদের মুখের দুর্গন্ধ আছে না নেই? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, আমরা কি করি? ব্রাশ করি। আমার রাসূলুল্লাহ কি করতেন? মেসওয়াক করতেন। বলে আমার হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়।
আপনি এই মাহফিলে বসে যখনই মেনে নেবেন যে হ্যাঁ নবী তো আমাদের মতন মানুষ, তাহলে আমার রসুল্লাহর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। আর আপনার যদি ঈমান না থাকে, নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত ভালো ভালো কাজ কোনো কাজে আসবে না। আল্লাহ নবী তো অনেক দূরে, আমার রাসূলুল্লাহ যখন আম্মা যা আমিনা হুজুরে গর্ভের মধ্যে ছিলেন, এমনি করে দেখতে পাওয়া যায় আম্মা যা আমিনা হুজুরে পুরো শরীর থেকে খুশবু বাইর হতে লাগে, এত খুশবু বাইর হতে লাগে। আম্মা যা আমিনা হুজুরে পুরো বাড়িটা খুশবুতে ভরপুর হয়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদাজান বলতে লাগে, এ মা আমিনা রে, এত সুন্দর সুন্দর খুশবু, এত দামি দামি খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ? এত সুন্দর সুন্দর খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ? আমার রাসূলুল্লাহ আম্মাজান বলতে লাগে, আম্মাজান আমিনা হুজুর বলতে লাগে, আব্বাজান আব্বাজান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকে আমার আল্লাহ পাক খুশবু জাহির করে দেয়। হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ শুনছেন তো আপনারা? কারা বলে? দাড়ি চাচারা বলে নাকি? কারা বলে? দাড়িওয়ালারা। কারা বলে? বড় বড় বক্তা, বড় বড় মৌলী সাহেব, বড় বড় হুজুর এই স্টেজে বসে বলে, কি বলে? আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরাত। আর কিতাবওয়ালা কি বলছে? হুজুর গর্বে ছিল আম্মা আমিনা, আম্মা আমিনা গর্বে ছিল, আম্মা আমিনার শরীর থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দিয়েছিল। এত খুশবু আম্মা আমিনা, আমার রাসূলুল্লাহ দাদাজান বলছে, এ মা আমিনা এত সুন্দর খুশবু কোথা থেকে পাচ্ছ? আম্মা আমিনা বলছে, আব্বাজান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকেও আমার আল্লাহ খুশবু জাহির করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বক্তাগুলো বলে আমার রাসূলুল্লাহ মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়। আল্লাহ রসুলের মুখ মুবারক থেকে দুর্গন্ধ নয়, আমার রাসূলুল্লাহ মুখ মুবারক থেকে সুগন্ধ বেরায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ যখন কোনো রাস্তা দিয়ে যেতে, আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে যেতে, ওই রাস্তায় গাছ পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সিজদা অবস্থায় থাকতে, আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে যেতে, আমার নূর নবী শরীর মুবারক থেকে একটা খুশবু বাইর হতো, একটা খুশবু জাহির হতো, ওই খুশবুটা ওই রাস্তাতে থাকতো। পরে কোনো মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেত, ওই মানুষটাই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি, দিন দুনিয়ার বাদশাহ আমিনার লাল মদিনার দুলাল নূরে মুস্তাফা গিয়েছিল। কিতাবওয়ালা কি বলছে? আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে চলতেন, হুজুরের শরীর মুবারক থেকে এমন খুশবু বেরাতো, ওই রাস্তাটা পুরো খুশবুতে ভরপুর হয়ে যেত। পরে কোনো মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেত, ওই মানুষটা ওই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বক্তা মৌলী সাহেবগুলো কি বলে? আমার হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়। এই জায়গায় বসে এই মাহফিলে বলে, কেন বলে না? আপনারা আম মানুষ, সাধারণ মানুষ, হ্যাঁ বিশ্বাস করে নেবেন, আপনাদের ইমানটা শেষ হয়ে যাবে। বক্তা মৌলী সাহেব বড় বড় মাথায় টুপি দিয়ে কি বলে? আমার রাসূলুল্লাহ নাকি কাউবয় ছিল, রাখাল ছিল। আপনারা শুনছেন তো নাকি গো? হুজুর হুজুর ছোট্টবেলায় বকরি চড়িয়েছেন, ঠিক না ভুল গো? হুজুর বকরি চড়িয়ে, একটা ঘটনা বলি শুনেন। আমার রাসূলুল্লাহ ছোট ছিলেন, জানেন তো আপনারা, আম্মাজান আমিনা হুজুরের, আম্মাজান হালিমা হুজুরের বাড়িতে থাকতেন। আম্মা হালিমা হুজুরের কন্যার সাথে আমার রাসূলুল্লাহ কি করতেন? বকরি চড়াতে যেতেন। এইরকমভাবে গভীর জঙ্গলের মধ্যে বকরি চড়াতে যেতেন। কিছুদিন যাবার পরে আমার রাসূলুল্লাহ শরীরটা খারাপ হয়ে যায়, দু চার দিন আর গভীর জঙ্গলের মধ্যে যেতে পারছেন না। হুজুরের শরীরটা খারাপ। আম্মা হালিমা হুজুরের কন্যা বকরির পাল নিয়ে একা গিয়েছে জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলে যাবার পরে বকরির পালের মধ্যে সব থেকে বড় বকরিটাকে গভীর জঙ্গলের একটা ভয়ঙ্কর পশু
ওই বড় বকরিটাকে ধরে নিয়ে চলে গেছে জঙ্গলে। আম্মা আম্মা হালিমার কন্যা খুব কষ্ট পেলেন। বাড়িতে গেলেই তো আম্মা বকবে, বাড়িতে গেলে আম্মা বকবে। ওই রকমভাবে জঙ্গল থেকে বাড়ি ফিরলেন। আম্মা জানকে বলছে, আম্মা জান, আজকে আমাদের বকরির পালের সব থেকে বড় বকরিটাকে গভীর জঙ্গলের একটা ভয়ঙ্কর পশু নিয়ে চলে গেছে। আম্মা জান হালিমা হুজুর খুব কষ্ট পেলেন। আমার রাসূলুল্লাহ ছোট, হুজুর ছোট, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আল্লাহ রসুল বলছে, আম্মা জান আপনি একবার অনুমতি দেন, আমি যাই গভীর জঙ্গলে গিয়ে দেখি আমার আম্মা জানের বকরিটাকে কে নিল, আমি একটু দেখি, আপনি একবার অনুমতি দেন। আম্মা হালিমা বলছে, বাবা মোহাম্মদ তুমি তো ছোট, বাবা তুমি যাবে? আমার রাসূলুল্লাহ বলছে, আম্মা জান একবার দেন না অনুমতিটা, দেখি কে নিল আমার আম্মার বকরিটা। আম্মা হালিমা বলছে, বাবা মোহাম্মদ তাহলে যাও বাবা, সাবধানে যাবে। আল্লাহ নবী গভীর জঙ্গলের মধ্যে চলে গেলে আমার রাসূলুল্লাহ গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলে আমার রাসূলুল্লাহ উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা আমার আম্মা জানে বকরিটাকে কে নিয়ে গেলে, আমার আম্মা জানে বকরিটাকে ফেরত দিয়ে যা। এমনই বলাটা শেষ না হতে হতে আমার রাসূলুল্লাহ দেখতে পায় গভীর জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুগুলো আমার রাসূলুল্লাহর কদম মুবারকের সামনে এসে হাজির হয়ে যায়। যেই বলেছে হুজুর একটা, গভীর জঙ্গলে পশুরা আমার আম্মার বকরিটাকে কে নিলে, ফেরত দিয়ে যাও। আমার রাসূলুল্লাহ দেখছে হুজুরের কদম মুবারকের সামনে গভীর জঙ্গলে পশুগুলো এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী দেখতে লাগে গভীর জঙ্গলে পশুগুলোর দিকে, আম্মা জানে বকরিটাকে কিন্তু খুঁজে পায়নি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা আমার আম্মা জানে বকরিটাকে কে নিয়ে গেলে, আম্মা জানে বকরিটাকে ফেরত দিয়ে যা। এমনই বলাটা শেষ না হতে হতে দেখতে পাওয়া যায় গভীর জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর পশু আমার রাসূলুল্লাহ আম্মা জানে বকরিটাকে ঘিসড়ে ঘিসড়ে টেনে টেনে নিয়ে আসতে লাগে। ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু আমার রাসূলুল্লাহ সামনে এসে হাজির হয়ে যায়। ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু আল্লাহ পাক জবান খুলে দেয়, ওই পশুটা তার ভাষায় আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু আমার আম্মা জানে বকরিটাকে কেন নিয়ে গেলে, তুমি কি জানতে না এটা আমার আম্মা জানে বকরি? ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু জবাব দিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জানতাম এটা আপনার আম্মা জানে বকরি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, তাহলে কেন নিয়ে গেলে? ওই পশুটা জবাব দিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কিছুদিন যাব গভীর জঙ্গলের মধ্যে আসতেন, আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে আমরা আমাদের দিদারের স্বাদগুলো মিটিয়ে নিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর 2-4 দিন হয়ে গেল আপনি গভীর জঙ্গলের মধ্যে আসছেন না, আমরা আপনাকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ আপনার আম্মা জানে বকরিটা নিয়েছি ঠিকই কথা, আপনার আম্মা জানে বকরি কোনো ক্ষতি করবার জন্য নেই নে। ইয়া রাসূলুল্লাহ আমরা জানতাম আপনার আম্মা জানে বকরিটা যদি নিয়ে নে আপনি ওই বকরিটা ফেরত নেওয়ার জন্য গভীর জঙ্গলের মধ্যে আসবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন গভীর জঙ্গলের মধ্যে আসবে আমরা আপনার নুরানি চাঁদ মুখটা দেখে আমরা আমাদের দিদারের স্বাদ মিটিয়ে নেব। হুজুর ছোট্টবেলায় বকরি চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন তো না কি গো? হুজুর ছোট্টবেলায় বকরি চড়িয়েছেন, তা বলে আমার হুজুরকে রাখাল বলা যাবে নাকি? বলেন বলেন বলেন। আপনারা আপনাদের বাড়িতে ছোট বাচ্চা আছে না নেই? আছে তো। আপনারা আপনাদের ছোট বাচ্চার নোংরা পরিষ্কার করেন না করেন নে? করেন তো, সবাই করে প্রায়। আপনাকে যদি বলা হয় মেথর, আপনার খারাপ লাগবে না ভালো লাগবে?
আমার হুজুর হুজুর রাখাল চড়িয়েছে, হুজুর হুজুর বকরি চড়িয়েছে, আমার হুজুরকে বলছে রাখাল। কারা কারা বলছে? দাড়ি চাচা, দাড়ি চাচা না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। একটা আম মানুষ বললে ব্যাপারটা আলাদা, তাও হুজুরের সামনে তো গুস্তাকি করাই যাবে না। একটা আম মানুষ বলেনি, কারা বলছে না আলেম। যদি কেউ আমার রাসূলুল্লাহকে রাখাল বলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, সাহাবায়ে কেরাম, হুজুরেরা বসে থাকতে আমার রাসূলুল্লাহ আলোচনা করতে, পিছনে যে সকল সাহাবা হুজুরেরা আমার রাসূলুল্লাহ আলোচনা বুঝতে পারত না, ওই সাহাবা হুজুরেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ রয়না, আমাদের দিকে দেখে, রয়না, আমাদের দিকে দেখে। এই রয়না মানে হলো দেখা, রয়না মানে হলো আমাদের দিকে দেখা, এই রয়নার আরেকটা মানে হলো রাখাল। এ যুবকেরা, বারা, তরুণেরা, সাহাবায়ে কেরাম, হুজুরেরা, রয়না বলতে এই রয়না মানে হলো দেখা, রয়নার আরেকটা মানে হলো রাখাল। কাফির মুশরিক বেঈমানগুলো সাহাবায়ে কেরাম হুজুরদের রয়না শুনে হাসাহাসি শুরু করে দিতে লাগে। কাফির মুশরিকগুলো বলতে লাগে, দেখো দেখো মুহাম্মাদের সাথী সঙ্গীরা মুহাম্মাদকে রাখাল বলছে, মুহাম্মাদের সাথী সঙ্গীরা মুহাম্মাদকে রাখাল বলছে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াকুলু নজুরনা। এই ঈমানদারেরা, তোমরা রয়না বলো না, রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দাও। রয়না মানে কি? রয়না মানে কি? রয়না মানে রাখাল। কি রয়না মানে দেখা, আবার রয়নার আরেকটা মানে রাখাল। সাহাবায়ে কেরাম হুজুররা বসে থাকতেন, আমার রাসূলুল্লাহ আলোচনা করতেন, পিছনের যে সকল সাহাবারা বুঝতে পারত না, ওনারা কি বলতেন? রয়না, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখেন। এই রয়নার আরেকটা মানে রাখাল। কাফের মুশরিকগুলো হাসাহাসি শুরু করে দিল। আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, এই ঈমানদারেরা, তোমরা রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রয়না বলতে কে নিষেধ করেছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। কেন না? রয়না মানে রাখাল, রয়না মানে দেখা, আর রয়না আরেকটা মানে রাখাল। সেই জন্য আল্লাহ নিষেধ করেছে রয়না বলতে। আর সমাজে বড় মৌলী সাহেব, বড় হুজুর, বড় পিছনে ডিগ্রি লেগিয়ে, বড় বক্তা সেজে স্টেজে উঠে উঠে, মাহফিলে উঠে উঠে বলছে কি আমার রাসূলুল্লাহ রাখাল ছিল। আপনি বিশ্বাস করে নিলেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি এই জায়গায় বসে আপনি মাথায় টুপি, মুখে দাড়ি রেখে ভালো নিয়ত করে এসছেন, কিন্তু আপনি জানেননি যে আপনার ঈমান আছে না নেই, আপনি বাড়ি যাবেন বেঈমান হয়ে। শুনছেন আপনারা? যেমন একদিক থেকে আলেম বক্তা হুজুরেরা করছে, অপর দিক থেকে কাফির মুশরিক বেঈমানগুলো আমার 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 রাসূলুল্লাহর সানে গুস্তাখি করছে না করেনি? বলেন বলেন। হ্যাঁ, কি করছে না? হুজুরের ছবি টাঙিয়ে দিচ্ছে, হুজুরের ছবি টাঙিয়ে দিচ্ছে। আর তাদের কাফের মুশরিক বেঈমানগুলো তাদের অনুষ্ঠানে, প্রোগ্রামে আমার রাসূলুল্লাহ ছবি টাঙিয়ে দিচ্ছে। হুজুরের ছবি আছে নাকি? হুজুরের ছবি আছে নাকি? বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুরের ছবি নেই, হুজুরের ছবি টাঙিয়ে দিচ্ছে। কেন? হুজুর অপমান হবে। হুজুরের সামনে গুস্তাখি করার জন্য একদিক থেকে আলেমরা করছে, অপর দিক থেকে কাফির মুশরিক বেঈমানগুলো আমার রাসূলুল্লাহ ছবি টাঙিয়ে দিচ্ছে। হুজুরের ছবি নেই। আল্লাহ রসুলের ছবি থাকবে কেমন করে? আমার রাসূলুল্লাহ কোনো ছবি ছিল না। আমার রাসূলুল্লাহ ছবি থাকবে কেমন করে? সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া পিলাতে পারত না। এ যুবকেরা, বারা, তরুণেরা, সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া পিলাতে পারত না। সূর্য আলো দেয়, সূর্যের আলোতে আমরা আলো পাই। সূর্য আলো দেয়, সূর্যের আলোতে আমাদের ছায়া পড়ে। সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া পিলাতে পারত না। এ যুবকেরা, বারা, তরুণেরা, সূর্য আমার রাসূলুল্লাহ ছায়া কিভাবে
সূর্য আলো দেয় ঠিকই কথা, ওই আলোটা কোথা থেকে পাচ্ছে জানো? সূর্য আলো পেয়েছে আমার রাসূলুল্লাহর নূর মুবারক থেকে। সূর্য তো আলো দেয়, ঠিক না ভুল গো? আপনি সাউন্ড টাউন কি করছেন নাকি? সূর্য আলো দেয় তো, সূর্যের আলো তো আমাদের ছায়া পড়ে। সূর্য হুজুরের ছায়া ফিলাতে পারত না, হুজুরের ছায়া সূর্য ফিলাতে পারত নি। আর সমাজে কিছু মানুষ আমার রাসূলুল্লাহর ছবি আঁকছে, সমাজে কিছু মানুষ আমার হুজুরের ছবি আঁকছে, এটাও আমার হুজুরের স্থানে বেয়াদবি, হুজুরের স্থানে গুস্তাখি। হুজুরকে যারা দেখেছে তারা জানে আমার রাসূলুল্লাহ কেমন, যারা দেখেছে তারা জানে আমার রাসূলুল্লাহ কেমন। হুজুর কেমন একটু শুনবেন আপনারা, হুজুর কেমন? আমার রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন জানেন তো? মেরাজ বিশ্বাস করেন আপনারা? মেরাজ বিশ্বাস করেন তো? এখানেও বড় বড় বক্তা মৌলী সাহেব ডিগ্রি লেগে কি বলে যে আমার রাসূলুল্লাহ নাকি স্বপ্নে স্বপ্নে মেরাজ করেছে। হুজুর মেরাজ করেছে সশরীরে, আমার রাসূলুল্লাহ আল্লাহর সাথে দিদার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যে মেরাজে গেছিলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যখনই তৃতীয় আসমানে উঠছে, হ্যাঁ হুজুর তৃতীয় আসমানে উঠে কার সাথে দেখা হলো? হাজরতে ইউসুফ আলাইহিস সালাম, হাজরতে ইউসুফ আলাইহিস সালাম। আমার রাসূলুল্লাহ বলছে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ পাক যেন পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কত সৌন্দর্য, আল্লাহ রসুল বলছে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। যদি ইউসুফ নবীর অত সৌন্দর্য হয় তাহলে আমার নবীর কত সৌন্দর্য হবে? যদি ইউসুফ নবীর অত সৌন্দর্য হয় তাহলে আমাদের নবীর কত সৌন্দর্য হবে? ইউসুফ নবীরও নবী, আমাদের নবী, ইউসুফ নবীরও নবী, ইউসুফ নবীরও নবী, আমাদের নবী, তাহলে আমাদের নবীর সৌন্দর্যটা কত হবে? আম্মা জান আয়েশা বলতে লাগে মিশরের ওই মহিলাগুলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলতো। ওই মহিলাগুলো যদি আমার রাসূলুল্লাহকে দেখতো তারা তাদের কলিজা খানা কেটে ফেলতো। এ যুবকেরা, বারা তরুণেরা, আম্মা জান আয়েশা বলতে লাগে আল্লাহ আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল, আমার নবী নূর নবী দয়া নবী যখন মুচকি হাসতে, আমার রাসূলুল্লাহ যখন মুচকি হাসতে, আমার রাসূলুল্লাহ দুটো ঠোঁট মুবারকে মাঝখান থেকে আমার রাসূলুল্লাহ দাঁত মুবারকগুলো দেখা যেত। আম্মা জান আয়েশা বলতে লাগে আমি যখন আমার রাসূলুল্লাহ দাঁত মুবারকগুলো দেখতাম, আমি আয়েশা দেখতে পেতাম আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক থেকে নূর চমকাচ্ছে। এ যুবকেরা, বারা তরুণেরা, আম্মা জান আয়েশা বলতে লাগে আল্লাহ আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল, এক তারিখে আমি আয়েশা আমার কোলে মাথা রেখে আমার রাসূলুল্লাহ আরাম করছে, এমনি করে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আমি আয়েশা একবার আকাশে চাঁদের দিকে দেখি, আর একবার আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখি, একবার আকাশের চাঁদের দিকে দেখি, আর একবার আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে এ আয়েশা রে কি দেখছো আয়েশা? আম্মা জান আয়েশা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আকাশের চাঁদের দিকে দেখি আর আপনার চেহারা মুবারকের দিকে দেখি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে এ আয়েশা রে কি পেলে আয়েশা? আম্মা জান আয়েশা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আকাশে চাঁদেতে দাগ আছে কিন্তু আমার কোলে চাঁদে কোনো দাগ না। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ শুনছেন আপনারা? হুজুর
হুজুরের সৌন্দর্য কত, বুঝতে পারছেন তো? আর সমাজে কিছু কাফের মুশরিক বেঈমান আমার হুজুরের ছবি করছে। এইবার ভালো করে বুঝেন, আপনি সমাজে যখন দেখবেন একটা কাফির, একটা মুশরিক, একটা বেঈমান আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করছে, তার প্রতিবাদ আমরা করি না করিনি? জোরে বলেন, জোরে বলেন। করি। সবাই মিলে আমরা প্রতিবাদ করি, রাস্তা অবরোধ করি, বিভিন্ন রকমভাবে করতে হবে অবশ্যই, হুজুরের ব্যাপার। কিন্তু যখন সমাজে একটা মৌলী সাহেব, একটা বক্তা, একটা আলেম সেজে হুজুরের সামনে গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করে, আমরা তার প্রতিবাদ করিনি। প্রতিবাদ করতে হবে না হবে না? হবে। শুনেন, একটা আপনাদেরকে ইতিহাস শুনে যাই, শুনেন। একটা সাধারণ বাড়ির ছেলে, 19 বছর বয়সের যুবকের কথা একটু বলি, শোনো। আমার ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষ ব্রিটিশ পিরিয়ড, ওই সময়ে এক জারদ সন্তান, এক গুস্তাখে রসুল, এক জারদ সন্তান আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখিমূলক একটা বই লিখেছিল। শুনছেন তো আপনারা? একটা বই লিখেছিল। কি বই? বইটার নাম কি? রঙ্গিলা রসুল। আমার রাসূলুল্লাহর সামনে বিভিন্ন রকম গুস্তাখিমূলক কথা লিখেছে। তো ওই 19 বছর একটা যুবক, নাম ইলমুদ্দিন, কি করতো? কাঠের কাজ করতো। বাপ পীর সাহেব ছিল নি, বাপ বড় হুজুর ছিল নি, বাপ বড় মাওলানা ছিল নি, বাপও কাঠের কাজ করতো। ওই ইলমুদ্দিন উনিও কাঠের কাজ করতো। কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম এত ছিল, আমার রাসূলুল্লাহর প্রেমে নিজের জানটাকে, 19 বছর বয়সের যুবক নিজের তাজা প্রাণটাকে আমার রাসূলুল্লাহর প্রেমে কুরবান করে দিয়েছে। 19 বছর বয়সের যুবক, শোনেন, ওই ওনার হাতে ওই বইটা পৌঁছে যায়। কি বই? রঙ্গিলা রসুল, আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখিমূলক বই। তো হাজরত ইলমুদ্দিন বইটা পড়লেন, পড়ে দেখছে যে আমার রাসূলুল্লাহর সামনে বিভিন্ন রকম গুস্তাখি লিখেছে। ইলমুদ্দিন বইটা পড়ার পরে নিয়ত করছে ওই জায়গায়। কি নিয়ত? না, আমি একে যেই দিন আমার সামনে পাবো, আমি একে আমার রাসূলুল্লাহর জন্য একে আমি কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। শুনছেন তো? শুনছেন তো আপনারা? কিছুদিন পরে জুম্মার নামাজ পড়তে গিয়েছে। জুম্মার নামাজ পড়তে গিয়ে ওই দিন মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে ওই গুস্তাখে রসুলকে নিয়ে। এটা আমার ভারতবর্ষের ইতিহাস বলছি, শোনো। ওই গুস্তাখে রসুলকে নিয়েই বক্তব্য ওই দিন ইমাম সাহেব দিচ্ছে। ইলমুদ্দিন আরো ইমানের জজবা আরো বেড়ে গেল। ইলমুদ্দিন মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা ছুরি কিনলেন। ছুরিটা কেন কিনলেন? না, ছুরিটাকে নিজের সাথে রাখতেন। কেন? যেই দিন এই গুস্তাখে রসুলকে পাবো, এই ছুরি দিয়ে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেবো। কিছুদিন পরে ঘুরতে ঘুরতে একদিন দেখছে দিনের আলোতে প্রকাশ্য বাজারের মধ্যে ওই গুস্তাখে রসুলটা দাঁড়িয়ে আছে। আর ইলমুদ্দিন দেখে ফেলে। যেই দেখে ফেলেছে, ওই জায়গায় যে প্রকাশ্য যে ওই জায়গায় কতল করে দিল, ওই গুস্তাখে রসুলকে হত্যা করে দিল। এবার বাজার মানে কি, মানুষজন থাকে না, থাকে না, সঙ্গে সঙ্গে মানুষজনের সব ঘিরে ফেলেছে। কি ব্যাপার, কেন মারা হলো? পুলিশ প্রশাসন এসে সব হাজির। ইলমুদ্দিনকে কোর্টে তোলা হবে। ইলমুদ্দিনকে কোর্টে তোলা হবে। কেন মারা হলো, ইলমুদ্দিন কেন মারলো, এর জবাবটা দিতে হবে। ওই সময়ে আমার ইসলাম ধর্মের কিছু অনুসারী উকিল ছিল। ইসলাম ধর্মের অনুসারী উকিল, তাদেরকে ইলমুদ্দিন ডাকেনি যে তোমরা আমার হয়ে কোর্টে লড়বে, আসো। ওই উকিলরা নিজেরাই এসছে। এসে ইলমুদ্দিনকে বলছে, ইলমুদ্দিন তুমি তো মেরেছো, কেন মেরেছো আমি জানি, আমরা জানি, কেননা আমাদের নবীরকে নিয়ে গুস্তাখি করেছে বলেই তুমি মেরেছো। তবে ইলমুদ্দিন, তোমাকে যখন জজ সাহেব বলবে এই ইলমুদ্দিন কেন মেরেছো, তুমি একটা কথা বলবে। কি? না, আমি পাগল ছিলাম। তুমি এই বলবে যে আমি পাগল ছিলাম, এটা বলবে, তাহলে আমরা তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নেব। জজ সাহেব আছে, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ইলমুদ্দিন। 19 বছর বয়সের যুবকটা দাঁড়িয়ে আছে। জজ সাহেব জিজ্ঞাসা করছে, এই ইলমুদ্দিন কেন মেরেছো বলো, ইলমুদ্দিন কেন মেরেছো বলো। ইলমুদ্দিন বলছে, জজ সাহেব আমি সজ্ঞানে মেরেছি, আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করার জন্য আমি ইলমুদ্দিন সজ্ঞানে ওকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহান।
সঙ্গে সঙ্গে জজ সাহেব রায় দিয়ে দিল। কি রায়? না ফাঁসি হবে। কি রায়? ফাঁসি হবে ইলমুদ্দিনের। ইলমুদ্দিনকে কোর্ট থেকে বের করাচ্ছে। ওই উকিলরা যারা বলছিল ইলমুদ্দিন তুমি বলবে আমি পাগল ছিলাম, ওই উকিলরা এসে হাজির ইলমুদ্দিনের কাছে। ইলমুদ্দিন তোমাকে বললাম তুমি বলবে আমি পাগল ছিলাম, তুমি কেন বললে না? তুমি তো বলতে পারতে আমি পাগল ছিলাম, তাহলে আমরা তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিতাম, কেন বললে না তুমি? হযরতে ইলমুদ্দিন জবাব দিতে লাগে, আমার উকিল ভাইরা আপনাদেরকে আমি ইলমুদ্দিন আমার জন্য কোর্টে লড়ার জন্য ডাকিনি, আপনারা নিজের ইচ্ছায় এসেছে। আমার উকিল ভাইরা আপনাদেরকে শুকরিয়া জানায়। আমার উকিল ভাইরা শোনো, আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, জজ সাহেব যখন আমাকে প্রশ্ন করছে এই ইলমুদ্দিন কেন মেরেছো বলো, কেন মেরেছো বলো, আমার উকিল ভাইরা আমি ইলমুদ্দিন ওই কথাটাই বলতাম যেটা তোমরা বলতে বলেছো, আমি ইলমুদ্দিন ওই কথাটাই বলতাম যেটা তোমরা বলতে বলেছো। আমি বলতাম আমি পাগল ছিলাম। আমার উকিল ভাইরা শোনো শোনো, আমি যখনই বলতে গিয়েছিলাম আমি পাগল ছিলাম, এই কথাটা যখনই আমি বলতে গিয়েছিলাম, আমি ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমি ইলমুদ্দিন আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে ডাকছে। আল্লাহ, শুনছেন আপনারা? ইলমুদ্দিন বলছে আমার উকিল ভাইরা আমি বলতাম যে আমি পাগল ছিলাম, কিন্তু আমি বলতে গিয়েছিলাম, আমি যখনই বলতে যাব আমি দেখছি আমার রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে তেনার কাছে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ বাড়ির ছেলে, বাপ পীর সাহেব ছিল না, বাপ মাওলানা নয়, বাপ কোনো বড় হুজুর নয়, সাধারণ বাড়ির ছেলে। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। শুনছেন তো আপনারা? ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিনকে যেমন তেমন ভাবে দাফন করে দেওয়া হলো, কোনো গোসল হলো না, কোনো জানাজার নামাজ হলো না, যেমন তেমন ভাবে দাফন করে দিল ইলমুদ্দিনকে। পুরো দেশে 15 দিন ধরে আন্দোলন হচ্ছে। কি আন্দোলন? কেন ইলমুদ্দিনের গোসল হলো নি, কেন ইলমুদ্দিনের জানাজার নামাজ হলো নি, কেন ইলমুদ্দিনকে যেমন তেমন ভাবে দাফন করে দেওয়া হলো? 15 দিন ধরে পুরো দেশে আন্দোলন চলছে। 15 দিন পরে মানুষজন আন্দোলন করার পরে ইলমুদ্দিনকে যেই জায়গায় দাফন করেছে ওই জায়গায় এসে হাজির। কি করবে না, ইলমুদ্দিনের লাশটাকে তুলবে, তুলে আবার গোসল হবে, আবার জানাজার নামাজ হবে, তারপরে ভালোভাবে দাফন হবে, তারপরে ভালোভাবে দাফন হবে। 15 দিন পরে মানুষজন আন্দোলন করার পরে হযরতে ইলমুদ্দিনকে যেই জায়গায় দাফন করেছিল ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। কেননা ইলমুদ্দিনের লাশটাকে তুলে ভালো করে গোসল করে জানাজার নামাজ পড়ানোর পরে আবার ভালোভাবে দাফন হবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার রাসূলের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়ে যায় আল্লাহ পাক তাদের সম্মান বেরিয়ে দেয়। হুজুরে যারা গোলাম হয়ে যায় আল্লাহ তাদের ইজ্জত বেরিয়ে দেয়। হুজুরে যারা গোলাম হয়ে যায় আল্লাহ তাদের মাকাম বেরিয়ে দেয়। ইলমুদ্দিন সাধারণ বাড়ির ছেলে, ইলমুদ্দিনের বাপ পীর সাহেব ছিল না, ইলমুদ্দিনের বাপ মাওলানা ছিল না, ইলমুদ্দিন সাধারণ বাড়ির ছেলে আমার রাসূলুল্লাহর জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছে। আল্লাহ পাক মাকাম বেরিয়ে দিয়েছে। 15 দিন পরে মানুষজন ইলমুদ্দিনের লাশটাকে তুলতে গিয়ে দেখতে পায় কি জানে, 15 দিন আগে আল্লাহ পাক যেই রকম টাটকা রেখে দিয়েছিল 15 দিন পরে ইলমুদ্দিনের লাশটাকে আমার আল্লাহ পাক টাটকা রেখে দিয়েছিলে। আরো জোরে বলে আল্লাহ। 15 দিন আগে যেমন টাটকা ছিল 15 দিন পরেও আল্লাহ টাটকা রেখে দিয়েছে। আরে মুস্তাফার গোলাম যারা হয়ে যায়, মুস্তাফার গোলামদের বডি তো দূরের কথা, মুস্তাফার গোলামদের কাফনটাই কবরের জমিনে ময়লা হয় না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মুস্তাফার গোলাম যারা হয়ে যায় তাদের বডি তো অনেক দূরে, কবরের জমিনে তাদের
কাফনটাই ময়লা হয়নি, সাধারণ বাড়ির ছেলে ছিল। যাও খবর নিয়ে দেখো, আল্লাহ ইলমুদ্দিনের এত মাকাম বেরিয়ে দিয়েছে। সাধারণ বাড়ির ছেলের কথা আজকে সারা দেশে এইরকম মাহফিলে 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 বক্তারা, হুজুররা, পীর সাহেবরা ইলমুদ্দিনের আলোচনা করছে। এটা মাকাম বাড়ানো নয়? বলেন বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ মাকাম বেরিয়ে দিয়েছে। এইবার আপনাদেরকে বলি, ঈমান রাখা তাহলে কঠিন, শুনছেন তো আপনারা? এইবার বলেন, এই আখেরি জামানায় কঠিন সময়ে ঈমানটাকে রাখবেন কিভাবে? বলেন। এতদিন জলসা শুনছেন আপনারা, বিভিন্ন বক্তার ওয়াজ শুনছেন তো, মোবাইলেও জলসা শুনছেন। এইবার বলেন, এই আখেরি জামানায় ঈমানটাকে রাখবেন কিভাবে বলেন? যাক, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এই যে নাতরা, এই নাতরা আমার রাসূলুল্লাহ যখন হিজরত করেছিলেন, হুজুর যখন হিজরত করেছিলেন, মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করে মদিনার সমস্ত মানুষ খুশি হয়ে আনন্দ হয়ে এই নাতরা আমার হুজুরকে স্বাগতম জানাচ্ছিলেন। আজকে এই মাহফিল অলির মাহফিল, তাই তো না কি গো? আজকে আমরা যতগুলো মানুষ আছে আমরাও সবাই একসাথে সাথে এটা পড়বো। পারবেন তো আপনারা? পারবেন না? কারা কারা পারবেন হাত তুলেন দেখি। সবাই সবাই একসাথে জোরে জোরে পড়বো। সবাই পড়বেন তো? হ্যাঁ, সবাই জোরে জোরে পড়েন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মানবতার বন্ধু তিনি, মানবতার বন্ধু তিনি, রহমাতাল লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, রহমাতাল লিল আলামিন। তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মখলুকত নিশিদিন, কুল মখলুকত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে, রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠল। রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠল। সারা দুনিয়ার দিকে বেদিকে, সারা দুনিয়ার দিকে বেদিকে আলোর দিশা ছুটল, আলোর দিশা ছুটল। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহুম্মা
আমার মুরব্বী আব্বারা, আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে না কি গো? অসুবিধা হয়নি তো? না, একটা এই যে নাত পড়লে অসুবিধা আছে নাকি? নেই তো? যে ভাইটা দাওয়াত করছে ওই ভাইটার একটা রিকোয়েস্ট আছে নাত পড়ার জন্য। ওই ভাইটা বলেছে যে এই নাতটা একটু পড়বেন। তাহলে নাতটা এখন পড়েই ফেলি না, কি বলেন? হ্যাঁ। मुस्तफा का घराना सलामत रहे। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলছেন যারা বেরিয়ে আছে ভাইগুলো, একটা কারো মুখ থেকে আওয়াজ উঠাচ্ছে না। বিশ্বাস করেন, থাক, বুঝতে হবে নি, থাক, যার ইচ্ছে হবে বুঝবে। এই জায়গাটা কি খারাপ জায়গা না ভালো জায়গা? আমি বুঝতে বলবো নি তো, আমি কোনোদিনও বলিনি যে বসো, যার ইচ্ছা হবে বসবে। কিন্তু এই যে দেরি আছে সুবহানাল্লাহটা বল। সবাই একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাতটা আপনারা শুনেছেন? নাতটা শুনেছেন আপনারা? কার মুখে শুনেছেন? আচ্ছা, আপনি সব জুনায়েদ হুজুর? ও, উনি তো হুজুর না। তাহলে মাঝে মাঝে কি বলতে হবে? জোরে জোরে সুবহানাল্লাহ বলতে কি বলতে হবে? সবাই একসাথে বলেন, আরো জোরে বলেন। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। हुक्म था कि अदा हो नमाज़े पचा। हुक्म था कि अदा हो नमाज़े पचा। आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतिरत फातिमा पे उजागर निसार। इतिरत फातिमा पे उजागर निसार। सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। आरो जोरे बोले। मुजाद्दी आस्ताना सलामत रहे। चिश्ती आस्ताना सलामत रहे। नक्शबंदी आस्ताना सलामत रहे। दादाजी दादा पीर मेरे पीर हम सब का पीर का आस्ताना सलामत रहे। आरो जोरे बोलें सुबहानाल्लाह। আমাদের পীর নয়, জোরে বলেন, জোরে বলেন। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা, আল্লাহ ওনার দরবারকে, ওনার মাজারকে, ওনার আস্তানাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সালামতে রাখুক। বলেন আল্লাহুম্মা আমিন। दादा पीर मेरे पीर हम सब का पीर का आस्ताना सलामत रहे। मुरीदों का घराना सलामत रहे। आशिकों का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। खाजा पीर खाजा हुजूर अजमेर शरीफ का
জোরে বলেন না সুবহান। খাজা হুজুর জানেন তো আপনারা, কিছুদিন আগে একটা খবর উঠছিল, একটা নিউজ উঠছিল, কি বলেন তো, বলছে খাজা হুজুরের মাজারে নাকি কি একটা পাওয়া গেছে, মাজারটাকে ভেঙে টেঙে দিতে হবে। শুনেননি আপনারা নিউজটা? শুনেননি? কেউ শুনেনি? খাজা হুজুরের মাজারে কি একটা পাওয়া গেছে, মাজারটা ভেঙে দিতে হবে। বুঝতে পারছেন না কি? ওই জিনিসটা মসজিদ, মাজার, মানে এইসব জায়গায় এইভাবে আবার দেখা যায় না। ওই যে জিনিসটা, ওটা মসজিদে দেখা যেতে পারে, মাজারে দেখা যেতে পারে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, খাজা হুজুর কে না হিন্দুস্তানের বাদশাহ ছিলেন। হুজুরের পিরিয়ডে, হুজুরের সময়, হ্যাঁ ওই সময়ে এদের বাপদাদাগুলো যারা বলছে খাজা হুজুরের মাজার ভেঙে দিতে হবে, এদের বাপদাদাগুলো হুজুরের পিরিয়ডে এবং হুজুরকে তেড়িয়ে দিয়েছিল ওই জায়গা থেকে, পারেনি, এরা আবার শুরু করছে। আল্লাহ এত মাকাম দিয়েছে, 90 লক্ষ বেঈমানকে ইমানের কালমা পড়ে মুসলমান করে দিয়েছে সেই খাজা হুজুরকে। এই পড়তে না, নাচ পড়তে সব মনে এসে যায়। হুজুরলে পড়লে একটা আমার নাচ মনে এসে গেল হুজুরের, শুনবেন আপনারা? ऐ चिश्ती नगर वाले तुम मेरा भरम रख लो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो। मईनुद्दीन 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 ज़माना छोड़े हम ना छोड़ेंगे दरे गरीब नवाज, ज़माना छोड़े हम ना छोड़ेंगे दरे गरीब नवाज। मईनुद्दीन 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 हमें नाज है बस तुझ पे, किसी और पे नाज नहीं, तेरे जैसा ज़माने में कोई बंदा नवाज नहीं, तेरे दीन दिलाने का अंदाज निराला है, किसी और को दुनिया में ऐसा अंदाज नहीं। मईनुद्दीन 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 मईनुद्दीन। আল্লাহ ওনার দরবারকে, ওনার মাজারকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সালামতে রাখুক। বলেন আল্লাহুম্মা আমিন। খাজা পীর খাজা হুজুর আজমির শরীফ का सितारा सलामत रहे, आशिको का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा। তোমাদের দু ভাইয়ের মধ্যে রহমতুল্লাহ ভাই কে? ওইটা তো, এইটাই গুলিয়ে যায়। আর তুমি এসছো, বাহ। শুনছেন আপনারা? আমি যেই আলোচনাটা করছিলাম, ইমানটা বাঁচাতে হবে তো। কি গো বলবেন? ইমানটা বাঁচাতে হবে তো। কিভাবে বাঁচাবেন ইমান? এতদিন জলসা হচ্ছে, বড় বড় হুজুর, বড় বড় বক্তা, বড় বড় মনীষী এসে 2 ঘন্টা কানে হাত দিয়ে শুধু ঘটনা শোনাচ্ছে। খাজা হুজুরের ঘটনা আছে না নেই? খাজা হুজুর আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকে ফেলেছিল, এই ঘটনা আমিও জানি, তোমাদেরকে শুনিয়ে দিয়ে চলে যেতে পারি। কথা বুঝতে পারছেন তো? ছোট হুজুর কেবলা ফুরফুরার জমিন থেকে লোটা পিকেছে, সুন্দরবনের বাগে গায়ে লেগেছে। কারামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহওয়ালাদের কারামত সত্য। কিন্তু এই সময় আপনি ঘটনা শোনার সময় নয়। এসে কানে হাত দিয়ে আপনাকে ঘটনা শুনিয়ে দিয়ে চলে যাবে, এই সময় নয়। এটা ইমান বাঁচানোর সময়। এবার বলেন ইমানটা বাঁচাবেন কিভাবে? এতদিন যত শুনছেন, বলেন কিভাবে ইমান বাঁচাবেন? ইমান তো বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন? 3টে জিনিসকে ধরে রাখবেন। শুনছেন আপনারা? 3টে জিনিসকে ধরে রাখবেন। 1 নম্বর কি? কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফকে নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত আছে নাকি? না। আমরা কোরআন শরীফকে অবমাননা করি নাকি? না।
দ্বিতীয় নম্বর অসুন্নত রসুলহি, আমার রসুলুল্লাহ সুন্নাত, হুজুরের সুন্নাত। এই দুটো জিনিস চলে গেল। 3 নম্বরটা মেন, 3 নম্বর নিয়েই আমাদের মধ্যে যত সমস্যা। 3 নম্বরটা কি? ও আহলে বাইতিহি, আমার রসুলুল্লাহ আহাল। এটা একটু কি করেন না, আবার দূর থেকে করে দেন। হ্যাঁ, আমার রসুলুল্লাহ আহাল আউলাদ, এই 3টে জিনিসকে যারা ধরে রাখবে, আমার রসুলুল্লাহ বলছে এই 3টে জিনিসকে যারা ধরে রাখবে তাদের ঈমানটা সহি সালামতে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি 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 করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে করবে। আর আউলাদে রসুল কারা বলেন? আউলাদে রসুল কারা বলেন? বলেন বলেন, আউলাদে রসুল কারা? এতদিন ওয়াজ শুনছেন, আউলাদে রসুল কারা? হাজরতে আলী হুজুর, হাজরতে ফাতিমা হুজুর, আলী হুজুর ফাতিমা হুজুর থেকে হাজরতে ইমাম হাসান হুসাইন হুজুর। এই হাসান হুসাইন হুজুর থেকে যত গিয়েছে যত গিয়েছে যত গিয়েছে সব আমার রসুলুল্লাহর আউলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আউলাদে রসুল কারা? সৈয়দ জাদারা। কারা? জোরে বলেন, জোরে বলেন। সৈয়দ জাদারা। তবে হ্যাঁ, সব সৈয়দ আউলাদে রসুল নয়, মাথায় রাখতে হবে। বা এখন তো আবার সৈয়দে সৈয়দে ছড়াছড়ি, প্রচুর সৈয়দ বেরিয়ে গেছে। সব সৈয়দ নয়। সাদরানামা দেখবেন, কেন আমার সাদরানামাও ডুপ্লিকেট হচ্ছে, এখন কি দেখবেন বলেন না। হ্যাঁ, আহমদুল্লাহ হুজুরকে চিনেন আপনারা? পিয়ারডাঙ্গা দরবার শরীফ চিনেন? কারা কারা চিনেন হাত তুলেন তো দেখি। আহমদুল্লাহ হুজুরকে চিনেন তো? আহমদুল্লাহ হুজুর সৈয়দ ছিলেন, আহমদুল্লাহ হুজুর সৈয়দ ছিলেন, কিন্তু হুজুর নিজের নামের আগে সৈয়দ লিখতেন না। কেন লিখতেন না? যদি সৈয়দ জাদা না হয় আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ পাক মাফ করবে না, এই জন্য হুজুর ভয়েতে লিখতেন না। একটু সাউন্ডটা ই করেন না, আবার যেন ডিস্টার্ব হয়ে গেল। অমনি মাইকটা সমস্যা, শুনছেন আপনারা? হুজুর ওই জন্য লিখতেন না। একদিন ঘুমিয়ে আছে আহমদুল্লাহ হুজুর, স্বপ্নে স্বপ্নে আমার রসুলুল্লাহর সাথে দিদার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলতে লাগে, এ বাবা আহমদুল্লাহ রে, তুমি তো আমার আওলাদ বাবা, তুমি কেন তোমার নামের আগে সৈয়দ লিখো না? হযরতে আহমদুল্লাহ হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ভয়ে লিখি না হুজুর, ভয়েতে লিখি না হুজুর। যদি সৈয়দ জাদা না হয় আল্লাহ পাক মাফ করবে না, আল্লাহ পাক গুনাহ দেবে, আল্লাহ পাক মাফ করবে না, এই ভয়েতে লিখি না। আমার রসুলুল্লাহ বলতে লাগে, এ বাবা আহমদুল্লাহ রে, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার আওলাদ, তুমি সৈয়দ জাদা, তুমি তোমার নামের আগে সৈয়দ লিখবে। কে বলছে সৈয়দ লিখতে? কে বললো? আমার রসুলুল্লাহ বলছে। কে বলেছে? হুজুর বলেছে সৈয়দ লিখতে, আহমদুল্লাহ হুজুর। তারপর থেকে সৈয়দ লিখতেন। কোন আহমদুল্লাহ হুজুর সম্পর্কে জানেন তো আপনারা? যাক, আমি জাস্ট আওলাদের রসুলটা বোঝানোর জন্য হুজুরের এই কথাটা বলে ফেললাম। সৈয়দ লিখতেন। এক কথায় সৈয়দ জাদারা আওলাদের রসুল, তবে আবার সব সৈয়দ আওলাদে রসুল নয়, যাচাই করতে হবে বাবা। এবার আপনি সৈয়দ জাদাদেরকে কেন ভালোবাসবেন? ভালো করে শুনেন, সৈয়দ জাদাদেরকে কেন ভালোবাসবেন আপনি? কেন? আল্লাহ কোরআনে বলছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব, আপনি বলে দেন আমার রিসালতের বিনিময়ে কিচ্ছু চাইনি, শুধুমাত্র আমার করিব, আমার নিকট আত্মীয়দের মহাব্বত চাই। এই করিব নিকট আত্মীয়দের মহাব্বত, এখান থেকে আওলাদের রসুল এসছে। আওলাদের রসুলদেরকে ভালোবাসতে কে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। মাথায় রাখবেন। আর আমার রসুলুল্লাহ বলছে, দুনিয়ায় থাকা অবস্থায় আমার যে উম্মাদগুলো আমার আওলাদদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে, এই অন্তর দিয়ে ভালোবাসাটা রেখে তারা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তারা জীবনেও পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী নিজে জানিয়েছে দুনিয়া জমিনে থাকা অবস্থায় আমার যে উম্মাতিগুলো আমার আওলাদদেরকে নিয়ে অন্তরের মধ্যে বুকস রাখবে, অন্তরের মধ্যে হিংসা রাখবে, অন্তরের মধ্যে বুকস রাখবে, জান্নাত অনেক দূরের কথা, তারা তো জান্নাতের সুগন্ধ পাবে না। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে দুনিয়া জমিনে থাকা অবস্থায় আমার যে উম্মাতিগুলো আমি রাসূলুল্লাহ আমার আওলাদদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে মহাব্বত করে দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের মৃত্যুটা যেমন তেমন হবে রে, তাদের মৃত্যুটা আমার আল্লাহ পাক শহীদি মৃত্যু দিয়ে দেবে। তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। কে বলেছে? হুজুর বলেছে। কে বলেছে বলেন? হুজুর বলেছে। আর হুজুর যেটা বলে কোনো মায়ের লালার ক্ষমতা নেই ওই কথা কেটে ফেলা। হুজুর বলেছে তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। আর কেউ যদি অন্তরের মধ্যে বুকস রাখে, হিংসা রাখে, আমার রাসূলুল্লাহ বলছে জান্নাত অনেক দূরে, জান্নাতের সুগন্ধ পাবে। শুনছেন আপনারা? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিলে আওলাদে রাসূলদের কেনই বা ভালোবাসবে, আহলে বায়াতদের কেনই বা ভালোবাসবে, আওলাদে রাসূলদের কেনই বা ভালোবাসবে। আমার রাসূলুল্লাহ মিসাল দিতে লাগে নবী পরিবারদের সাথে, আওলাদে রাসূলদের সাথে। হযরতে নূহ আলাইহিস সালামে কিস্তির মিসাল দিতে লাগে, হযরতে নূহ আলাইহিস সালামে নৌকার মিসাল দিতে লাগে। আমার রাসূলুল্লাহ বলতে লাগে হযরতে নূহ আলাইহিস সালামে জামানায় বিরাট ঝড় তুফান প্লাবন হয়েছিল। ওই কঠিন সময়ে যারা হযরতে নূহ নবীর কিস্তির মধ্যে উঠে পড়েছিল তারা নাজাত পেয়ে গিয়েছিল, তারা বেঁচে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ বলতে লাগে আখেরি জামানায় আমার উম্মতিদের উপর দিয়ে এই রকম ভাবে ঝড় তুফান বয়ে যাবে, তবে ওই ঝড় তুফানটা প্রকাশ্যভাবে যাবে না, আমার উম্মতিদের ঈমানের উপর দিয়ে যাবে। ওই কঠিন সময়ে যারা আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে, হযরতে নূহ আলাইহিস সালামে কিস্তির মতো যারা উঠে পড়েছিল তারা নাজাত পেয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিয়েছে ওই কঠিন সময়ে যারা আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে তারা নাজাত পেয়ে যাবে। শুনছেন তো আপনারা? আমার রাসূলুল্লাহ কি বলছে? আমার রাসূলুল্লাহ কি বলছে? আওলাদে রাসূলদের, এই নবী পরিবারদের, আহলে বায়াতদের নিয়ে মিসাল দিচ্ছে কার সাথে? নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে, নূহ নবীর নৌকার সাথে মিসাল দিচ্ছে। নূহ নবীর জামানায় বিরাট ঝড় তুফান প্লাবন হয়েছিল। ওই কঠিন সময়ে যারা হুজুরের নৌকার মধ্যে উঠে পড়েছিল তারা নাজাত পেয়ে গিয়েছিল, তারা বেঁচে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ মিসাল দিচ্ছে। কি মিসাল? আমার রাসূলুল্লাহ মিসাল দিচ্ছে আমার উম্মতিদের আখেরি জামানায় আমার উম্মতিদের উপর দিয়েও কঠিন ঝড় তুফান প্লাবন বয়ে যাবে, তবে ওই ঝড় তুফানটা প্রকাশ্যভাবে যাবে না, আমার উম্মতিদের ঈমানের উপর দিয়ে যাবে। ঈমান রাখা তখন বড় কঠিন হয়ে যাবে। ওই কঠিন সময়ে যারা আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে, নূহ নবীর কিস্তির মতো যারা উঠে পড়েছিল তারা নাজাত পেয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল, ওই কঠিন সময়ে যারা আমার আওলাদদেরকে মজবুত করে ধরে রাখবে তারাও নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথাটা ঘুরিয়ে দেন, মাইকে ক্যাচ করছে, এই সাইড করে দেন। শুনছেন আপনারা? তাহলে ইমানটা বাঁচাতে হলে কি কি করতে হবে? 1 নম্বর, কোরআন শরীফকে খুব করতে হবে, খুব আদব, খুব সম্মান, আমার রাসূলুল্লাহ সুন্নাত। 3 নম্বর, আওলাদে রাসূলদের মোহাব্বত, আওলাদে রাসূলদের ভালোবাসা। আওলাদে রাসূল কারা? সৈয়দ জাদারা আওলাদে রাসূল। আপনাদের অসুবিধা হচ্ছে না কি গো? শুনছেন তো আপনারা? হ্যাঁ, সৈয়দ জাদারা আওলাদে রাসূল। বাপ, ইমানটাকে আপনার বাঁচাতে হবে, ইমানটাকে আপনার বাঁচাতে হবে। আপনি
আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, আপনার ঈমান নেই, আপনার কিছু লাভ নেই। কেননা কিয়ামতের ময়দান হবে না হবে না? বলেন বলেন বলেন, হবে। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নিকাশ করে দেবেন। যারা জান্নাতি হবে আল্লাহ পাক বলবে যাও চলে যাও আমার দয়ার জান্নাতে, যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই যে ঈমানের বিষয়, এই ঈমানটা কেন রাখবেন? ঈমানটা কেন গুরুত্বপূর্ণ? শোনো, ঈমান কেন এত গুরুত্বপূর্ণ? আমার রাসূলুল্লাহ যখন আমার আল্লাহ পাক জান্নাতি করে দেবে এবং জাহান্নামী করে দেবে, আমার রাসূলুল্লাহ একবার জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে উম্মতে মুহাম্মাদি অনেক, উম্মতে মুহাম্মাদি অনেক। আল্লাহ রসুল এসে সিজদায় পড়ে কান্না শুরু করে দেবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আপনার দয়া জান্নাত দেন। আমার আল্লাহ ঘোষণা দেবে, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি মাথাটা তুলেন, আপনি চলে যান জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখবেন আপনার যে সকল উম্মতদের অন্তরে জবের দানার পরিমাণ ঈমান আছে, তাদেরকে নিয়ে এসে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতি করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জবের দানা বুঝেন আপনারা? জবের দানা বুঝেন তো? বুঝেন তো? হ্যাঁ। প্রথমবারে আমার রাসূলুল্লাহকে কি বলবে আল্লাহ পাক? জবের দানা। আল্লাহ রসুল জাহান্নামের মধ্যে গিয়ে যে যাদের অন্তরে জবের দানার পরিমাণ ঈমান থাকবে তাদেরকে নিয়ে এসে জান্নাতি করে দেবে। আবার আমার রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে এখনো উম্মতে মুহাম্মাদি অনেক, এখনো উম্মতে মুহাম্মাদি অনেক। আল্লাহ রসুল আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দেবে, আল্লাহ পা আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাফ করে দেয়, আল্লাহ পা আমার উম্মত উম্মতিদের আযাবে জাহান্নাম দেবেন না আল্লাহ। আল্লাহ পা আপনি আমার উম্মত উম্মতিদের আপনার দয়া জান্নাত নসিব করে দেয়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পা ঘোষণা দিতে লাগবে, আমার হাবিব আপনি কাঁদিবেন না, আমার হাবিব আপনি মাথা কানা তুলে আপনি জাহান্নামের মধ্যে চলে যান। জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে আপনার যে সকল উম্মতদের অন্তরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, তাদেরকে নিয়ে এসে আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাতি করে দাও। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে আল্লাহ পাকের দয়া জান্নাতি করে দেবে। আবার আমার রাসূলুল্লাহ জাহান্নামাতে যাবে, জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে এখনো উম্মতে মুহাম্মাদির ভাগ অনেক। আমার রাসূলুল্লাহ এসে আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দেবে, আল্লাহ পা আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাফ করে দেয়, আল্লাহ পা আমার গুনাহগার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেয়, আল্লাহ পা তাদেরকে আপনার যাবে জাহান্নাম দেবেন না, আল্লাহ পা তাদেরকে আপনি আপনার দয়া জান্নাত নসিব করে দেয়। আমার আল্লাহ পাক ঘোষণা দিতে লাগবে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি জাহান্নামের মধ্যে চলে যান। জাহান্নামের মধ্যে গিয়ে দেখবে আপনার যে সকল উম্মতদের অন্তরে অর্ধ বিন্দু পরিমাণ ঈমান আছে, তাদেরকে নিয়ে এসে আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাতি করে দাও। কিতাবে তিন ভাবে এসছে, কভাবে? তিন ভাবে। প্রথমবারে জবের দানা, যাদের ঈমান থাকবে ওই পরিমাণ। দ্বিতীয়বারে সরিষার দানা, তৃতীয়বারে অর্ধবিন্দু। অর্ধবিন্দু বুঝেন আপনারা? অর্ধবিন্দু বুঝেন? একটা সাদা কাগজ আপনি একটা কলম নিয়ে একটা টোকা দিবেন, একটা বিন্দু হয়ে যায়। ওই বিন্দুর অর্ধেক পরিমাণ যাদের ঈমান থাকবে তারাও আমার রাসূলুল্লাহ সুপারিশে আল্লাহ দয়া জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটা মাথায় রাখো, ঘুষ থেকে রসুলকে সাপোর্ট যদি করেন, এই স্টেজে উঠে বক্তা সেজে, মৌলী সাহেব সেজে আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করছে, আর আপনি তাকে সাপোর্ট করে নিচ্ছেন, আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন না। শুনছেন আপনারা? শুনছেন? আপনি নামাজের গরম দেখাচ্ছেন, রোজার গরম দেখাচ্ছেন, আপনার নামাজের কোনো দাম নেই, ওই রোজার কোনো দাম নেই।
যেই অন্তরে আমার রসুলুল্লাহর সানে গুস্তাকে সাপোর্ট সাহায্য, আপনি তাকে সাথ দিচ্ছেন সাথে। স্টেজে মাহফিলে উঠে বড় বক্তা সেজে আমার হুজুরের সানে গুস্তাকি করছে, আর আপনি শুনে শুনে আপনি তাকে সাথ দিচ্ছেন যে না হুজুর তো ভালো, হুজুর অনেক জ্ঞানী, হুজুর বিরাট পড়েছে, হুজুর বিরাট বড় ডিগ্রি নিয়ে এসছে, আপনি তাকে সাথ দিচ্ছেন। আপনি জীবনেও জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রেখেছেন, প্রতি বছরে হজে যান, তথাপি আপনি জান্নাতে যেতে পারবেন না। সমাজে বড় বড় আলেম, বড় বড় বক্তা, বড় বড় হুজুর সেজে ইসলামকে নিয়ে ছিলিমিলি খেলছে। কেন না ইহুদি ব্রিটিশদের কিছু দালাল, ইহুদি ব্রিটিশরা মোটা মোটা অঙ্কের টাকা দেয়, সেই টাকা নিয়ে সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। কি করতে হবে, কাজ কি না ইমানদারদের ইমানটাকে কিভাবে ধ্বংস করতে হয়, ইমানদারদের ইমানটাকে কিভাবে ধ্বংস করতে হয়। পুরো কথা 1.5 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা 20 মিনিট ভালো কথা বললো, মিডিলে বলে ফেললে এই শোনো আমার রসুলুল্লাহর মুখ মুবারক থেকে তো দুর্গন্ধ বেরায়। শুনছেন আপনারা, শুনছেন আপনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। আপনার কিছু দাম রইল বেঈমান হলে? ইসলামকে নিয়ে ছিলিমিলি করা যাবে না। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়, ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ কত সাহাবাই কেরাম হুজুরেরা নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে, তারপরে ইসলাম তুমি আমি এত সুন্দর পেয়েছি। ঠিক না ভুল গো? মাথায় রেখে দেবেন। গুস্তাকে রসুলদের কখনো সাথ দিবেন নি, গুস্তাকে রসুলদের কখনো সাথ দেবেন নি। এই বক্তাগুলা, এই মৌলী সাহেবগুলো যারা আমার নবীর সাথে গুস্তাকি করে, তারা কি বলে মুহররম মাস আসলে কি বলে জানেন? মুহররম মাস আসলে এজিদের নামের আগে রাদিয়াল্লাহু আনহু লাগায়, এজিদের নামের আগে রাদিয়াল্লাহু আনহু লাগায়। এজিদকে আপনারা চিনেন? হ্যাঁ, এজিদকে চিনেন আপনারা? আপনি একাই চিনেন, যাক না চিনেননি ভালো করেছেন। এজিদ যে আমার হুসাইন হুজুরকে হত্যা করেছিল, ওই এজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু লাগায়। শুনছেন আপনারা? এজিদের সম্পর্কে আপনাদের আকীদা কি, বিশ্বাস কি? এজিদের সম্পর্কে আপনাদের বিশ্বাস কি? হ্যাঁ, আপনাদের আকীদা কি? আমার দেখেন, যে যার আকীদা সে তার জবাব দিও, পরিষ্কার কথা। আপনি আপনার জবাব কবরে দিবেন, আমি আমার জবাব কবরে দেব। শুনছেন আপনারা? আমার আকীদা কিন্তু আলাদা। আমি এজিদকে মুসলমান মনেই করিনি, পরিষ্কার কথা। আমি এজিদকে মুসলমান মনেই করিনি। বলছে এজিদ বাদশাহ, এজিদ বাদশার বেটা। আরে কিসের বাদশাহ? এজিদ ততক্ষণ বাদশাহ ছিল যতক্ষণ হুসাইন আছে রে। হুসাইন এসে গিয়েছে, এজিদ আর বাদশাহ নয়, এজিদ হুসাইনের গোলাম হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাদশাহ এজিদ? কিসের বাদশাহ? কারবালার জমিনে আমার হুসাইন হুজুরের আওলাদদেরকে পানির পিপাসা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, কারবালার ইতিহাসটা পড়বেন আপনারা, বাংলাতে পড়বেন কারবালার ইতিহাস। ছোট ছোট বাচ্চাদেরকে পানির পিপাসা দিয়ে কষ্ট দিয়েছে। আর সেই এজিদের গুণগান করে এই বক্তাগুলো, এই মৌলী সাহেবগুলো, এই ইহুদি ব্রিটিশের দালালগুলো, শুনছেন আপনারা? কারবালার জমিনে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার হুসাইন হুজুর যদি চাইতো কারবালার জমিনে কারামতি দেখাবে, আমার হুসাইন হুজুর কারামতি দেখিয়ে ফেলতো। আরে হুসাইন হুজুরকে তুমি ছাড়ো, হুসাইন হুজুরকে ছাড়ো। হুসাইন হুজুরের একটা আওলাদ খাজা মঈনুদ্দিন হুজুর, উনি যদি আনা সাগরের পানিকে নিজের লোটার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, কারবালার জমিনে আমার হুসাইন হুজুর যদি চাইতো, ফুরাত নদীর পানিটাকে হুজুর নিজের কদমের কাছে পৌঁছে দিত। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুনছেন আপনারা? সেই বক্তাগুলো, এই মৌলী সাহেবগুলো এজিদের দালালি করছে টাকার বিনিময়ে। বা টাকার বিনিময়ে আপনাদেরকে একটা সালাউদ্দিন আইয়ুবী হুজুরকে চিনেন? সালাউদ্দিন আইয়ুবী হুজুর মসজিদুল আকসা বিজয় করেছিলেন। ওনার একটা ইতিহাস আছে, ওনার একটা ঘটনা আছে, একদম সংক্ষেপে বলছি। উনি 3000 আলেমকে হত্যা করেছিলেন। ক হাজার? জোরে বলেন, জোরে বলেন। 3000 আলেম। কেমন আলেম? না কোরআনের মুফাসসির ছিলেন, কোরআনের তাফসীর করতেন। বড় বড় মসজিদে কোরআনের মুফাসসির ছিলেন, তাফসীর করতেন।
ওই রকম 3000 আলেমকে হত্যা করেছিলেন। আপনাদের কি মনে হয় সালাউদ্দিন আইয়ুবী হুজুর ভুল করেছিল? ওই আলেমগুলো কারা ছিল না, ওই আলেমগুলো সুরাতে আলেম, ওই আলেমগুলো সুরাতে আলেম ছিল, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, কিন্তু ওদের আকীদা ছিল, ওরা ছিল ইহুদি ব্রিটিশদের দালাল। আর সালাউদ্দিন আইয়ুবী হুজুর মসজিদুল আকসা বিজয় করার পর খুঁজে 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 ওই রকম আলেমদেরকে হত্যা করেছিলেন। শুনছেন আপনারা? ওই সময়ে যদি 3000 থাকে, আপনি ভেবে দেখেন এই সময় কত আছে। একটা কথা পরিষ্কার মাথায় ঢুকিয়ে দেন, হুজুরের স্থানে যে যদি কোনো বক্তা, কোনো মৌলী সাহেব, কোনো হুজুর বিয়াদবি করে, কোনো তার সাথে সম্পর্ক নেই। আমার রাসূলুল্লাহর স্থানে যদি কেউ গুস্তাখি করে, কোনো সম্পর্ক, জোরে বলেন, জোরে বলেন, কোনো সম্পর্ক নেই। কিসের হুজুর, কিসের মাওলানা? তুমি আমার হুজুরের স্থানে গুস্তাখি করছো, তুমি আবার কিসের হুজুর? শুনছেন আপনারা? আমার হুজুরের স্থানে কোনো বিয়াদবি চলবে না, কোনো গুস্তাখি চলবে না। হুজুরের ব্যাপার আলাদা, হুজুরের মাকাম আলাদা, হুজুরের ইজ্জত আলাদা, হুজুরের রুতবা আলাদা। হ্যাঁ, মাথায় রাখতে হবে বাপ। এইসব কথা বলছে, আপনাদের খারাপ লাগছে নাকি, কষ্ট লাগছে নাকি? না আপনারা হয়তো বুঝছেন যে আসবে একটু আমাদেরকে ঘটনা টটনা শোনাবে, আমরা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাব। কিচ্ছু লাভ হবে না। কি লাভ করবেন? আপনাকে একটা অলির ঘটনা যদি শোনায়, আপনি কি লাভটা এই সময় করবেন? আপনি অলি হতে পারবেন? এই সময়ে খুব কঠিন ব্যাপার অলি হওয়া। আপনাকে যদি এইগুলো শোনায় যে গুস্তাখে রসুলদের থেকে দূরে থাকবেন, কারা গুস্তাখে রসুল? যারা আমার হুজুরের স্থানে বিয়াদবি করে তারা গুস্তাখে রসুল। এইগুলো শোনালে কি কমসে কম এই দিকটা মাথায় রাখবেন যে হ্যাঁ, এ আমার হুজুরের স্থানে গুস্তাখি করছে, না এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। শুনছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একবার তকবীর দেন তো, না রে তাকবীর, জোরে দেন, না রে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। যাক, আমার মুরব্বী আব্বারা, আমার ভাইরা, একটা আপনারা নাচ রাত শুনতে ভালোবাসেন? যে বাংলায় বাংলায় আপনাদের কাছে আমি একটা নতুন গজল নিয়ে আসছিলাম। আগে নতুনটা পড়ি, তারপরে নাহলে বাংলায় শুনবেন। শুনবেন আপনারা? ওহ, মাইকটা খুব একটা নয় বুঝলেন, এই এখন তারপরেই যে কিছু করার পর মাইকটা ঠিক হয়েছে, তাই কি? যাক, শুধু হুজুরের স্থানে নাচ শুনলে হবে নি। নাচ নাচ কারা পড়তেন? নাচ স্বয়ং সাহাবাই কেরাম হুজুরেরা পড়তেন। কে শুনতেন? না, নাচ স্বয়ং রসুলুল্লাহ নিজে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা নতুন নাচ গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, কোথাও পড়িনি, ভাবছি আজকে এখানেই পড়ে ফেলি, খুঁজে পাচ্ছি নি তো। উর্দু টুর্দু বুঝেন তো আপনারা? আরেকবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা। গাড়িতে আস্তে আস্তেই শুনলাম, দেখলাম। আপনাদের ভালো লাগবে নাকি জানিনি, তবে আমার খুব ভালো লেগেছে নাচটা। হ্যাঁ, একে বারে মদীনে মে हो जाए मेरा जाना, एक बार मदीने में हो जाए मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना, एक बार मदीने में हो जाए मेरा जाना, पल पल मेरा
पल पल मेरा दिल तड़पे दिन रात करे जारी कब आऊं मदीने में कब आए मेरा बारी कब जाके मैं देखूंगा दरबार ओ सागाना एक बार मदीने में हो जाए मेरा जाना फिर और ना कुछ मांगे सरकार का दीवाना एक बार मदीने में हो जाए मेरा जाना इस आस पर जीता हूँ एक रोज बुलाएंगे इस आस पर जीता हूँ एक रोज बुलाएंगे और गुंबद खजरा का दीदार कराएंगे फिर पेश करूँगा मैं आशिकों भरा नजराना एक बार मदीने में हो जाए मेरा जाना फिर और न कुछ मांगे सरकार का दीवाना एक बार मदीने में हो जाए मेरा जाना মদিনায় যাবার ইচ্ছা আছে আপনাদের মদিনায় যাবার ইচ্ছা আছে ইচ্ছা নেই আপনাদের এই মদিনা যাবালেও একটা বড় বক্তা বড় হুজুর স্টেজে বসে বসে বলছে জানেন বলছে আরে মদিনায় গিয়ে কি হবে বলছে মদিনায় গিয়ে কি লাভ কি হবে মদিনায় গিয়ে কিছু লাভ আছে নাকি বড় হুজুর মদিনায় গিয়ে লাভ আছে না বলেন 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 আল্লাহ কাবা শরীফকে আমার আল্লাহ ইবাদতের জায়গা করে দিয়েছে কাবা শরীফকে ইবাদতের জায়গা করে দিয়েছে আর আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ দেশ মদিনা শরীফকে ইমানের জায়গা করে দিয়েছে কাবা শরীফ ইবাদতের জায়গা আর আমার মদিনা শরীফ আল্লাহ ইমানের জায়গা করে দিয়েছে জান্নাতে মদিনা নেই জান্নাতের মধ্যে মদিনা নেই আল্লাহ মদিনার মধ্যে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক দিয়ে জান্নাতের টুকরা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মদিনাকে নিয়ে সমাজে বড় আলেম বড় বক্তা বড় হুজুর কি বলছে আরে মদিনায় গিয়ে কি হবে শুনছেন আপনারা ছোট হুজুর কেবলাকে জানেন তো আপনারা ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা ছোট আউলা ছোট হুজুর কেবলা জানেন তো উনি আপনারা দেখেছেন কি কেউ এখানে কে কে দেখেছেন হাত তুলেন তো দেখি ছোট হুজুর কেবলা কে কে দেখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ সব আশেকে রসুল দেখালো হাই হাই ছোট হুজুর কেবলা একটা নাত পড়তেন দুটো লাইনের নাত এই মদিনা শরীফকে নিয়ে হুজুর পড়তেন কি নাত हाजियों आओ शहंशाह के रोजा देखो काबा तू देख चुके हो काबे को काबा देखो এটা কে পড়তেন ছোট হুজুর কেবলা পড়তেন কি মানে কি ছোট হুজুর কেবলা বলতেন এ হাজী সাহেবরা আসো এ হাজী সাহেবরা কাবা দেখে ফেলেছো আসো মদিনা শরীফ আসো কাবার কাবা হাবিবুল্লাহ রওজা দেখে নাও জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আশিকে রাসূল ছিলেন ঠিক না বলগো হুজুর হুজুর কেমন আশিকে রাসূল ছিলেন হুজুরের যে মাজার আছে মাজারের পাশে একটা মেম্বার করা আছে জানেন তো আপনারা মেম্বার আছে না নেই ওই